কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে রেখে দে নয়তো দে। তোমার সাথে আমি আর থাকতে পারবো না, এই ভালোবাসা নিয়ে আর থাকা যায় না। I got broads in Atlanta, just to the lean the family, credit cards and the scammers, hitting the licks in the. হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, আপনারা কি বের হয়েছেন? ও আচ্ছা আচ্ছা, কয়টার দিকে? 3টার দিকে। ওকে ওকে, আচ্ছা। হেনা, তুই এখানে কি করছিস? ভাই আমি তো ফোন ইউজ করছি। শোন, আজকে তুই বাড়ির বাইরে কোথাও বের হবি না। আজকে তোকে পাত্রপক্ষ দেখতে আসবে, তাদের সাথে আমার কথা হয়েছে, অনেক ভালো ফ্যামিলি। তো তুই রেডি হয়ে বাড়িতে থাক, একটু পরে ওনারা আসবে, তোকে বিয়ে করে আজকে নিয়ে যাবে। আচ্ছা ভাইয়া। ঠিক আছে, থাক। কি বন্ধু, তোর কি অবস্থা? এই তো বন্ধু চলে দিনকাল কোনো রকম। তাহলে বিয়েটা করে ফেলাও। বুঝোস না, চাকরি বাকরিটা এখনো পার্মানেন্ট নাই। পার্মানেন্ট হইলে বুঝছোস না, বিয়ে শাদী করুম, এটা তো তোরা বন্ধু বান্ধব তোরা তো জানবি। তোমার সময় এখন ভালো, বিয়ে করতেই পারো। চাকরিটা যদি হইতো পার্মানেন্ট তাইলে কইতে পারতি যে সময়টা ভালো। তোদের সাথে আড্ডা মারি তোরাই আবার বলস কি আমার সময় ভালো, বুঝোস নাই? না, সব দিকে তো চাকরি বাকরি টুকটাক আছে, সবকিছু আছে, বিয়ের করে ভালো, অসুবিধা নেই। দেখি কে ফোন দিছে। হ্যালো আজমির, কোথায় তুমি? হ্যালো, এই তো আমি একটু কাজে আছি। ভাইয়া আসছিল বাসায়, ভাইয়া তো বললো আমাকে নাকি আজকে দেখতে আসবে, আর আজকে নাকি বিয়ে করে চলে যাবে। কি বলতাছো? দেখতে আসবো মানে? আজকেই নিয়ে যাবে বিয়ে করে? আচ্ছা আমি দেখতেছি ব্যাপারটা। দেখতেছি বললে হবে না, যা করার তাড়াতাড়ি করো, 1 ঘন্টার ভিতরে সব কাজ করতে হবে। আচ্ছা দেখতেছি বাবা, দেখতেছি আমি কিছুক্ষণের মধ্যেই। আচ্ছা আচ্ছা ফোনটা রাখো, আমি দেখতেছি, আমি আসতেছি। তুমি রেডি হয়ে বাসার সামনে দাঁড়াও, আমি আসতেছি। তাহলে আমি রেডি হয়ে ব্যাগটা নিয়ে বাসার সামনে দাঁড়াই, তুমি আসো আর সামনে নিয়ে যাও। বন্ধু, কি হলো? আমার গার্লফ্রেন্ডের না আজকে দেখতে আসবো, আর দেখতে আইসাই বিয়ে করে নিয়ে যাব। আমার তো তোরাই বলতাছিলি যে বিয়ের কথা, এখন দেখ কি অবস্থা, এখন আমি কি করুম। আর বন্ধু তুমি টেনশন করো না তো, তোমার যা কিছু করা লাগে আমরা তো আছি। কি আমরা আছি, সমস্যা নাই। তুমি বাসা থেকে বের করে আনো, আর যদি বাসার সামনে আমার যাইতে হয় আমরা সবাই যাবো, ও যাবে আমি যাবো, তুমি যাবে, সমস্যা নাই। বাসা থেকে টেকেল মেকেলটা বের করে নিয়ে আসবো। আচ্ছা বন্ধু, তোরা যদি আমার পাশে থাকোস তাহলে আমি সবকিছুই করতে পারবো। আর বন্ধু কোনো অসুবিধা নেই, টাকা পয়সা না, বাসা বাসা খোঁজা না, কোনো অসুবিধা নেই। আমার একটা পরিচিত বাসা আছে, আর ওর কাছে কিছু টাকা আছে, আমার কাছে কিছু টাকা আছে, দুইজনে দিয়ে তোর আগে ওই বাসা থেকে, মেয়ের বাসা থেকে মেয়ের বের করে নিয়ে আসি। আচ্ছা বন্ধু, তাহলে এই জায়গায় দেরি না করলাম, ওরা আমি রেডি হইতে বলছি, তুই তাহলে চল আমরা 3 জনে যাই। আচ্ছা চল। বন্ধু দাঁড়াও দাঁড়াও, অনেক দৌড়েছি বন্ধু, আর দৌড়াতে পারতেছি না। এখন কি করবো বলো? বন্ধু বের তো করে নিয়েছি, এখন তো বিয়ে করাটা খুব জরুরি, বুঝছোস? সমস্যা নাই, আমার পরিচিত একটা কাজে আছে, আর কাজে আমি সব কাজে পরিচিত, চলো যাই ওখানে বিয়ে করা দেবো। আচ্ছা চল। আচ্ছা চল চল যাই। তাহলে কাজ সাহেব, ওই যে ওরা আর একটু বিয়েটা করাই দেন কাজ সাহেব। আচ্ছা, তোমার নাম কি? আজমির আহমেদ। আর তোমার আপনার নাম? সলিম মিয়া। তোমার নাম কি? হ্যাঁ না, তোমার আপনার নাম? মোহাম্মদ শামীম। তুমি যাই সাইন করো। তুমি যাই সাইন করো। সাক্ষীর সাইন লাগবে না? সাক্ষী সাইন দাও। ও আমার সাহেব মেয়ের পক্ষ? উকিল ভাই।
তোমার কি আমার সাথে থাকতে কষ্ট হচ্ছে? না, কিসের কষ্ট? তোমাকে ভালোবাসি না, তোমাকে ভালোবাসি সব কিছু করতে পারবো। না, হয়তো বা তোমার কষ্ট হইতাছে, তুমি বলতে পারতাছো না। না, আমার কোনো সমস্যা হচ্ছে না। আমি তো বুঝতে পারছি তুমি এই ফ্যামিলিতে মানে এই পরিবেশে বড় হও না, তোমার ফ্যামিলিটা অন্যরকম, অন্যভাবে বড় হয়েছো। সমস্যা নাই, আস্তে আস্তে সব অভ্যাস হয়ে যাবে। না, তোমাকে ঠিক মতো খাওয়াতে পারতাছি না, পড়াইতে পারতাছি না। আমার চাকরিটাও ওরকম নাই, বুঝো নাই? একটা সময় আমার চাকরিটা যদি পার্মানেন্ট হয় তখন তোমাকে নিয়ে একটা ভালো ফ্ল্যাট খাই ওই জায়গায় আমরা উঠবো। হ্যাঁ, আচ্ছা বাদ দাও, কি রান্না করছো? তুমি তো কিছু বাজার করো নাই, তো পাশের বাসার ভাবের কাছ থেকে 2টা আলু আর 2টা ডিম আনা ওগুলো রান্না করছি আর ভাত, তাছাড়া আর কিছুই নেই। আচ্ছা চলো খেয়ে আসি। চলো। একটা খারাপ খবর আছে, কি হয়েছে? আমার চাকরিটা না চলে গেছে গা। কি বলো, চাকরি চলে গেছে? আমরা এমনি যে খারাপ অবস্থায় আছি, এখন যদি চাকরি চলে যায় আমরা থাকবো কোথায়, আমরা খাবো কি? আমি একটা ব্যবস্থা করতেছি, আমি চাকরি খুঁজতেছি, দেখি নতুন কোনো চাকরি পাই কিনা, তাহলে আবার আমাদের সংসারটা কোনো রকম চলে যাইব না। কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে, রেখে দে নয়তো দে উড়িয়ে। ও আমাদের প্রেমের পরোয়ানা জারি হয়ে গেছে অনেক আগে। ও পিয়া রে পিয়া, আয়না একটু কাছে। ও পিয়া রে। মন খারাপ নাকি? না। রান্না করছো? রান্না করবো কিভাবে? তুমি কি বাজার টাজার কিছু করো? পাশের বাসার ভাবির কাছ থেকে কতদিন আনে রান্না করবো? আমি তো চেষ্টা করতেছি নাকি, আমি বাইরে চাকরি খুঁজতেছি, ওই জায়গায় কত প্রবলেমে থাকি, আবার বাসায় এসে তোমার টেনশন, এটা ভাল লাগে না আমার। তোমার সাথে আমি আর থাকতে পারবো না, এই ভালোবাসা নিয়ে আর থাকা যায় না, পারতেছি না, আমি এখনই চলে যাব, আর থাকবো না তোমার সাথে। যাও যাও, আমি আর পারতেছি না এরকম করে, এরকম আমার আর যাইতেছে না এরকম করে। যাও তো যাও, আমি আর পারতেছি না। এখন তো চাকরি নাই, আর বাসায় এসে কোনো খাবার নাই, এসব দিয়ে আমার যায় না। না, তোর সাথে আজমিরের সাথে কি হয়েছে? হঠাৎ করে চলে আসলি? না, আমার কিছুই হয় নাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। না, আমি তো আর তোমার ছাড়া থাকতে পারতেছি না। তোমার সাথে আমি যে ব্যবহারটা করছি ওটা আমার জন্য ভুল ছিল। আমার চাকরিটা আবার আমি ফিরে পাইছি, বুঝছো? চলো না আবার দুজনে একসাথে হয়ে যাই। আমি আর তোর সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। তুই আগের বার আমার সাথে যে ব্যবহার করছিস ভবিষ্যতে আর করবি না, এর কোনো মানে আছে? প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি সত্যি তোমার অনেক ভালোবাসি। শোনো ভাই, আসলে তুমি যে কাজটা করছো এটা আসলে ঠিক না। তুমি আমাকে বলতে পারতা যে ভাই আসলে আমার চাকরিটা চলে গেছে, সংসারটা ওইভাবে চলতেছে না। তুমি এটা না করে কি করলা? দুজনের মধ্যে রাগারাগি করে একটা ঝগড়া বিভেদ সৃষ্টি করলা। তুমি আমার কাছে আসতে পারতা, বিষয়টা খুলে বলতে পারতা, একটা মীমাংসা আমি করিয়ে দিতাম। ভাই তখন চাকরি ছিল না, আর ওরে আমি ঠিক মতো খাওয়াইতে পারতেছিলাম না, আমার মাথায় তখন এই জিনিসটা কাজ করে নাই ভাই। পরে আমি বুঝতে পারছি যে ওরে হারাই আমি কি ভুলটা যে করছি ভাই। আমি ভুলটা বুঝতে পাইরে আমি আজকে আইছি ওরে নিতে ভাই। যাই হোক, এখন আমি যে ওর হাতে তোমার হাতে ওকে যে তুলে দেব, কি নিশ্চয়তা আছে যে তুমি ওকে? ভাই আমার চাকরিটা আমি ফেরত পাইছি, আর আপনি যদি চান ওর সাথে আর আমার কখনোই কোনো রকম ঝগড়া লাগবে না, আর আমি অনেক ভালো রাখতে পারবো। এখন আমার চাকরিটা আমি পাইছি। শিওর? হ্যাঁ শিওর ভাই।
হেনা তুমি কি ওর সাথে যাইতে রাজি? আচ্ছা ঠিক আছে ভাইয়া, ও যখন এত করে বলতেছে তাহলে আরেকবার সুযোগ দাও। নেক্সট যদি কখনো এরকম কোনো সমস্যা হয় তুমি আমাকে এসে বলবা, তোমরা দুজনেই আসবা, আর এরকম ঝগড়া করবা না। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আমরা আসি। হ্যাঁ ঠিক আছে হেনা, যাও।